এই যে এই মোড়টা সবচেয়ে খারাপ একটা মোড়, বা যেই মোড়ের মধ্যে কিছুদিন পর পরই আসলে দুর্ঘটনা ঘটে। এই যে একজন ট্রাকওয়ালা কিন্তু আইয়ে পড়ছে। হ্যাঁ, এইসব দেশে আবার রাস্তার মধ্যে কোনো মানুষ নামলে হরেন দেওয়া যাবে না। এমন জায়গায় গাড়ি পার্কিং করছি, না এই পার্কিং এ না ওই পার্কিং এ, একাল দুইটার মাঝামাঝি। যাই হোক, এই রাহাটা ঠিক হয় না। এই প্লেটগুলোর মধ্যে বা এই বাড়িগুলোর মধ্যে যদি বিশাল একটা মানে খাসির রান বলেন বা পোলাও বা আস্তা একটা ইলিশ যদি বোম যায় রে, এটার নাম হচ্ছে এয়ার ফ্রায়ার। মানে এটার মধ্যে নাকি আস্তা মুরগি দিলে কোনো রকমের তেল পানি কিছু ছাড়া নাকি এমনিতেই নাকি কাবাব হয়ে যাবে। আবার নাকি ফুচকা দিলে নাকি তেল ছাড়াই ফুচকা ফুললে উঠবে। বা একটা তো দেখলাম এরম 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 করে চাইলে চুলকাইতে পারবেন। এই দেন এই খাউজানি চুলকানি এমন একটা রোগ হইলে মনে করেন এই 70 টাকার কামলা দিয়ে মন চায় চুলকাই, এরকম একটা ডায়লগ কিন্তু অনেক আগে অনেক ভাইরাল ছিল। পুরোটা আসলে লোহা দিয়ে বানাইনি না, প্রচুর পরিমাণে বাড়ি চাকা টাকা যা কিছু দেখতে আছে। এবার সামনের এটাও কিন্তু ডাইনে বাই ঘুরে। এই জায়গায় যতগুলো গাড়ি আছে এগুলো কিন্তু বাস্তব জীবনের যে গাড়িগুলো আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নীলা। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার মতো আমি অনেক ভালো আছি। আজকে আমরা যাইতেছি ইতালির একটা মাউরিস মার্কেটে। অনেক সকাল হইতেই নিয়াত করছিলাম ওই মার্কেটটায় যাবো, কিন্তু বাইরে যাবো কি যাবো না এই চিন্তা করতে করতে অনেক সময় যাই গিয়ে, এরপর বাইরেই গেলাম। যাক, বৃষ্টিতে যে পরিমাণে ধুইছে, মোটামুটি 20-25 ইউরো কাজ করছে। যে পরিমাণে ধুল পরা আসিল, এই ধুলের এখন একটা সিটা ফোটাও নেই। সামনের গ্লাসটা একটু দেখলে যে এইটা আর কি আমার মেইন না, খুব একটা বেশি না, কিন্তু খুব একটা বেশি না। এই যে খুব একেবারে ক্লিয়ার না, এইটার নিচে অনেক আসিল, এখনও মোটামুটি আছে। যাই হোক, দুইটা জামু করে অনেক দিন ধরে আসলে যাওয়া হয় না। এরপরে অপেক্ষা ছিলাম বৃষ্টির। যাই হোক, আজকে যদি বৃষ্টিটা আরেকটু ভালো বৃষ্টি পড়ে তাহলে আর কি আমাদের এটা ধোয়া হয়ে যাইবে। আসলে মেইন রোডের পাশে পার্কিং করলে একটু ভয় লাগে, কারণ অনেক সময় এই রাস্তা দিয়ে যখন আর কি কোনো গাড়ি যায়, ওই গাড়িগুলো আর কি লাগাই দেওয়ার একটা চান্স থাকে। এদিকে একটু মাঝে মাঝে ভয় লাগে অনেক সময়। যেমন ওই একটা গাড়ি রাখছে না সামনে, ওই গাড়িটার পিছনটা দেখে একটু মানে ধাক্কা দেওয়া মনে হইলো যে কোনো একটা মানুষ মনে হয় চাপ দিয়েছে। খুব পাশে চাপাই রাখছে, কিন্তু গাড়িটার একদম মাটির সাইডে চাপাই রাখছি। এতে সামনের চাকাটা না পার্কিং করার সময় এককালে এটার লোক একটা ধাক্কা খাইছিল। এইটা ধাক্কা খাইছিল অনেক। সো একদম পাশে চাপাই রাখছি যাতে করে আর কি গাড়ি মেন রোড দিয়ে যাইতে কোনো রকমের সমস্যা না হয়। এই আমাদের এই জায়গায় দিয়ে আসলে এই মার্কেটটা যেতে খুব বেশি একটা সময় লাগবে না, বাসার তো অনেক কাছেই পাওয়া যায়। কিন্তু হাঁটতে যেতে অনেক সময় লাগে। হাঁটতে যাইতে প্রায় আগে তো হাঁটতে যেতে আধা ঘন্টার উপরে লাগতো, আধা ঘন্টা 40 মিনিটের মতো। কিন্তু গাড়ি নিয়ে যাইতে আসলে খুব বেশি একটা সময় লাগে না, মনে হয় 5 থেকে 7 মিনিটের মতো লাগতে পারে। সো 20 মিনিট বলে রওনা করে দিলাম, একদম চারিপাশ কন্ট্রোল করে। এইসব দেশে এবার অ্যাক্সিডেন্ট হইলে, কোনো ঝামেলা হইলে, মানে ছোটো মোটো একটা ঝামেলা হইলে অনেক সময় রাস্তার মধ্যে অপেক্ষা করা লাগে, পুলিশ আহে লেহালেহি করে। এই ঝামেলাটা আসলে খুবই একটা মর্মান্তিক বা দুঃখজনক একটা ঘটনা। যেমন আমাদের দেশে কোনো একটা ঘটনা ঘটলে যেমন রিকোয়েস্ট করা যায়, ভাই যা হয়েছে 2 সেট দিয়ে দিই, যাই ঠিকঠাক করলাম। কিন্তু এইসব দেশে আসলে ওই জিনিসটা সহজে মাইনে। এই কারণে সবসময় আসলে একদম হুঁশিয়ার, মানে চারিদিক খেয়াল করে সামনে পিছনে নেওয়ার সময় সবসময় সাবধান থেকে তারপর আসলে গাড়িটা চালানোর চেষ্টা করি। যে আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাবো, এই রাস্তাটা দিয়ে যাইতে আমার কাছে একটু ভালো লাগে, বেশি কম যায়। কারণ আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গেলে আসলে মোড় পরে বেশি, চিপা চাপা অলিগলির সংখ্যা বেশি। এইটার মধ্যে চিপা চাপা আছে। এই যে রাস্তাটা আমু সিট বেল্ট দেয় না, তার কারণে এই অবস্থা। সিট বেল্ট না দিলে আসলে এই যে শব্দটা হঠাৎ করে গেলে ভয় লাগে যে কি ঘটে গেল। যাই হোক, সিট বেল্ট দিয়ে দিয়েছি আম্মু। এই এবার একদম ক্লিয়ার। যে রাস্তাটা দিয়ে যাইতেছি এখন, এই রাস্তাটাও একটা চাপা রাস্তাই কম যায়। যেমন এই যে একটা ট্রাক রাখিয়ে দিয়েছে, এই ধরনের ট্রাকগুলো রাস্তার মধ্যে রাখিয়ে দিলে খুব বেশি একটা পারাপার হইতে সহজ লাগে না, খুব একটা শান্তি লাগে না। রাস্তার মধ্যে রাখিয়ে দিলে জিনিসটা খেলে কষ্ট হয়ে যায়, দুইটা গাড়ি পারাপার হইতে। তো সামনে গেলে সিপার সংখ্যা আরো বাড়িয়ে যায়। যদিও এই রাস্তাগুলো সব একমুখী, মানে একদিক দেখালি আইবে, সামনে গেলে আর একটা রাস্তা আছে। এই যে এই মোড়টা সবচেয়ে খারাপ একটা মোড়, বা যেই মোড়ের মধ্যে কিছুদিন পর পরই আসলে দুর্ঘটনা ঘটে। এই যে একজন ট্রাকওয়ালা কিন্তু আইয়ে পড়ছে। হ্যাঁ, এইসব দেশে আবার রাস্তার মধ্যে কোনো মানুষ নামলে হরেন দেওয়া যাইবে না। আমাদের দেশে কিন্তু এই ঘটনাটা ঘটে, রাস্তার মধ্যে কোনো মানুষ নামলেই খালি প্যা 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 করে, কে নামছে। কিন্তু এইসব দেশে মানুষ যা খুশি করতে পারে রাস্তার মধ্যে। কিছুদিন আগে দেখলাম একটা সৌদি আরবের ভিডিও, সৌদি আরবে নাকি রাস্তার মধ্যে কোনো মানুষ যদি নামে আর যদি কোনো বাস বা গাড়ির লোকে ধাক্কা খায়, তাহলে নাকি ওই মানুষের দোষ, গাড়িওয়ালার দোষ না। কিন্তু এই দেশে আবার জিনিসটা উল্টা হইতে পারে, বিবেচনা করে যে আসলে দোষটা কার। তবে গাড়িওয়ালার দোষটাই বেশি থাকে, গাড়িকে উচ্চ গতিতে আইছে, মানুষের দোষটা খুব কম রাখার চেষ্টা করে।
হ্যাঁ, এই রাস্তাগুলো সবচেয়ে খারাপ রাস্তা। এই যে দুইটা গাড়ি আসলে যাওয়া যায় না, কিন্তু যে জায়গায় দুইটা গাড়ি যাওয়া যায় না, সরকার রাস্তার পাশ দিয়ে বিশাল পার্কিং এর ব্যবস্থা করে রাখছে। পার্কিং এর ব্যবস্থা করছে, সুন্দরতার ব্যবস্থা করছে, সব ঠিকঠাক, কিন্তু এই রাস্তাটার মধ্যে পার্কিং করলে যায় কোন জায়গায় দেয়, মানে এত পরিমাণে চাপা একটা রাস্তা, এই জায়গায় খুব কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে তো এই মানুষের রাস্তার উপরে ওঠা লাগে যদি কোনো বড় গাড়ি। ওই যে সামনে দিয়ে একজন বাইরে আছে, এখন হ্যাঁ হরেন দিয়ে কোনো লাভ নাই, আমি সোলো করি, হে বাইরেও। রাস্তাটা এত পরিমাণে চাপা, গাড়িটা ঘুরাইতে কি পরিমাণে কষ্ট হয়। গাড়িটা একটু ছোট আসলো, যার কারণে খুব সহজেই ঘুরাইতে পারছে। দর্শক, দেখা হবে মার্কেটের সামনে যাইয়া, সাথেই থাকবেন। দেখতে দেখতে একেবারে মার্কেটের সামনে এই পড়ছে। এবার পার্কিং খুঁজতে হবে কোন জায়গায় আসলে পার্কিং করা যায়। এই জায়গা অনেক জায়গায় পার্কিং করা যায়, কিন্তু কোন জায়গাতে করবো জানি না ঠিক। আমরা বরং এই যে পাশে রাখিয়ে দিই, মার্কেট দিয়ে খুব কাছে হয়ে যাবে, ও ভালো লাগে, ধাক্কা না খাইলে যাবে, সমস্যা নেই। এই এবার একটু পিছনে দিলে পার্কিংটা একদম পারফেক্ট হয়ে যাবে। খুব একটা বেশি সময় লাগে না আমাদের এই জায়গাতে, 5 থেকে 7 মিনিটের মতো মনে হয় টোটাল লাগছিল। এই জায়গায় রাখছি, যে কোনো সময় বৃষ্টি হইতে পারে, গাড়ির গ্লাসটা আটকাই দিই। এই সব গ্লাস আটকানো রেডি। এবার নামে যাই। এই যে আমরা মাউরিস মার্কেটের সামনে এই পড়ছি। এমন জায়গায় গাড়ি পার্কিং করছি, না এই পার্কিং এ না ওই পার্কিং এ, একাল দুইটার মাঝামাঝি। যাই হোক, এই রাহাটা ঠিক হয় না, যাই কে রাখছে আমি ঠিক জানি না। আমি মার্কেটের মধ্যে ঢুকলে আমার এরা খুঁজে দেখবে না যে কে আসলে। মার্কেটের পাশেই কিন্তু সুন্দর একটা ট্রেনের রাস্তা আছে, ট্রেন লাইন আছে, কিন্তু এই যে এইটা আসলে এই ধরনের ট্রেনের রাস্তা এগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। যখন এই জায়গাতে ট্রেন যায়, যেই সময় আসলে ট্রেন যায় ওই সময় আসলে চাইয়ে থাই একটা রাস্তা, আবার দেখি বাইরে হালানি। আমার মনে হয় নতুন করে কোনো কাজ চলছে, যার কারণে নতুন একটা রাস্তা ওই জায়গায় বানাইছে, এবং পুরোনো রাস্তাটা বাইরে মনে হয় ফালাই রেখে দিছে। আজকে আসলে বাইরে যেতাম না, যদি আটটা বাইরে হওয়া লাগতো তাইলে আসলে বাইরে যেতাম না, যেহেতু গাড়ি নিয়ে আইছি এই কারণে আসলে বাইরেতে সক্ষম। এমনিতেই রোজা রাখছি, রোজা রেখে আসলে আড়া কোনোভাবেই সম্ভব না। গাড়ি যেহেতু আছে, এলে ভাবলাম যে যাই একটা মিনিট অন্তত সামনের দিকে একটু ঘুরে ফিরে আসি। বাংলাদেশ হলে গাড়ি নিয়ে কোনোদিনও আইতাম না, হয়তো একটা অটো নয়তো একটা ভ্যান নিয়ে, তারপরে আসলে জায়গা চারিদিকের বাতাস খাইতে খাইতে দেখতে দেখতে তারপরে আইতাম। কারণ অটো ভ্রমণ, ভ্যান ভ্রমণ, এই খোলামেলা যানবাহনগুলো আমার কাছে অনেক বেশি পছন্দের। 100 ইউরোই বলা যায়, 99 ইউরো। এটার মধ্যে সম্ভবত কোনো জায়গা আছে, ও ভালো একটা জায়গা আছে এটার হাল দিকে। একটা বক্সের ব্যবস্থা করা আছে, টেবিল আছে। টেবিলটার দাম হচ্ছে 80 ইউরো, প্লাস্টিকের একটা টেবিল। আর এই জায়গাতে চেয়ারগুলো আছে, এই ধরনের চেয়ারগুলোতে এই জায়গায় চাইলে এরকম করে বইয়া তারপর টেস্ট করে, কেমনে বয়ে এই এরকম করে বইয়া টেস্ট করে তারপর আসলে নিতে পারবেন, এতে কোনো রকমের সমস্যা নেই, বইয়া চাইলে টেস্ট করতে পারবেন। এই টেবিলটা আমার আসলে অনেক পছন্দের, কারণ এই ছোটো, এটা পুরোটা গ্লাসের তৈরি না, গ্লাসের। এরকম একটা টেবিল অনেকদিন ধরে খুঁজছিলাম, কিন্তু নিমু নেট করছি, কিন্তু এই কালারটা আসলে পছন্দ হয় না। কালার মধ্যে যেমন ওইটা, এরকম একটা চেয়ার খুঁজছিলাম, কিন্তু আজকে নিমু না, তবে নেওয়ার নেয়াইতে আছে 40 ইউরো। এটা আবার বাজও করা যায়। ওরে বাবাটা দিয়ে ওজন, এত ওজন কে? হ্যাঁ, পুরোটা স্টিল দিয়ে বানান। এই যে বড় বড় বক্স করা আছে, এই বক্সে করে আসলে এরা বাসায় দিয়ে আইবে বা গাড়িতে ভরিয়ে নিতে পারবেন। আর এই জায়গা হয়েছে সব গাছের সার, এই যে গাছের ভিটামিন, মানে এইগুলা সামনে আসলে গাছের সিজন। সো ওই দিনগুলোতে যারা আর কি গাছ রোপণ বা গাছ লাগাইতে চায়, এরা আসলে এই ধরনের জিনিসগুলো নেয়। আমারও আসলে কয়েক প্যাকেট নেওয়ার ইচ্ছা আছে আমাদের বাসার জন্য। সো দেখি আসলে কোন জায়গায় কোনগুলো আসলে নিতে পারি। এগুলো দাম এই জায়গায় আসলে সঠিকভাবে লেখা নেই। এই যে এগুলো আসলে, এগুলো সব দাম লেখা আছে। এগুলোর 3 ইউরো 80 সেন্ট এইটা, আর এইটা হচ্ছে 1 ইউরো 19 সেন্ট। এইটার দাম বাংলাদেশ টাকা কইতে গেলে প্রায় 400 টাকার মতো দাম আসে, আর এইটার দাম কত মনে হয় 250-এর মতো দাম আসতে পারে। এগুলোর দাম তো কমই, বাসায় লাগানো যদি নেই তাহলে এই জায়গায় দিয়ে নেবো। এই যে এগুলোর মধ্যে মাটি ভরা, শক্ত। এই যে বক্সটা আছে এটার দাম হচ্ছে 170 ইউরো, প্লাস্টিক দিয়ে বানানো। এত দাম কেন এগুলো আমি বুঝলাম না। এই জায়গায় 2টা স্প্রিং আছে, এছাড়া তো কোনো দামের কোনো জিনিসই দেয় না। এত লাতি মারলে এমনি ভেঙে যায়, এর মধ্যে রাখে কি? যদিও যারা বাসাবাড়ির এই জঙ্গল বাগানে এর লেগে যে ধরনের যন্ত্রপাতিগুলো আছে ওইগুলো আছে, এগুলোর মধ্যে রাখা যায়। মার্কেটে ঢোকার সময় মনে পড়ছে যে মার্কেট তো যদি কিছু কিনি তাইলে আসলে বিল দেবো কেমনে। এরপর মনে পড়লো যে মানি ব্যাগ আনছিলাম নাকি, পরে গাড়ির ভিতরে আইতে যে মানি ব্যাগ ভিতরে আছে। আসলে যদি মানি ব্যাগ রাখতেইতাম বাসায়, তাহলে এই মুহূর্তে 8টে বাসায় যাওয়া লাগতো, কারণ মানি ব্যাগের মধ্যে আমার ড্রাইভিং লাইসেন্স। ও ড্রাইভিং লাইসেন্সের আসলে এই সব দেশে কোনোভাবেই গাড়ি চালানো সম্ভব না। মানি ব্যাগটা রান্না অনেক বড় একটা বিপদত্তন রক্ষা পাইছি, বাসায় 8টে আমার যাওয়া লাগতো এই জায়গায়।
এই জায়গায় দায়িত্ব যাইতে আমার পুরো সন্দেহ হয়ে যাইতো। মার্কেটে ঢোকার আগে অর্থাৎ মার্কেটের গেটের সামনেই দেখলাম এইগুলা রাখিয়ে দিয়েছে। আসলে এইগুলা বাসা বাড়িতে মনে হয় ফ্লোরের উপরে আছে, এরকম কিছু হইতে পারে, যাতে করে বাচ্চারা খেললে পড়িয়ে না যায় বা দৌড়াইতে গেলে যাতে ব্যথা না পায়। একদম শিশু যারা আছে তাদের জন্যই মনে হয় এই জিনিসগুলো। আমি আসলে জানি না, কোনোদিন ব্যবহার করিনি। আর এইগুলো আসলে কেমনে ফ্লোরের মধ্যে লাগায় হ্যাঁ আমি কইতে পারি না। মনে হয় গাম দিয়েই ফ্লোরের মধ্যে লাগাই দেয়। এক প্রকার আটা পাওয়া যায় মার্কেটগুলোতে, এক প্রকার গাম আছে যেগুলো মনে হয় একদম পুরো ফ্লোরে দিয়ে তারপরে এই এর উপরে মনে হয় এগুলো দিলেই আসলে হয়ে যায়, এরকম কিছু হইতে পারে। বিভিন্ন কালার আছে আর এগুলোর দাম খুব একটা বেশি না। কেমনে জানি প্রতি মিটার না জানো প্রতি ফিট কেমনে জানি এগুলো আসলে বিক্রি করে। হঠাৎ করে দেখি যে দূর দিয়ে আসলে ট্রেন যাইতে আছে আর ফসফস 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 শব্দ হইতে আছে। বুলেট ট্রেন, বিশাল একটা ট্রেন। আসলে এই ধরনের ট্রেনগুলো রোম মিলানো অনেক বড় বড় শহর তো আমাদের এই শহরগুলোতে আহে। দর্শক যাই হোক, অনেক সময় বাইরে আসিলাম আর এগুলো দেখবো না। এবার আমরা মার্কেটের ভিতরে যাই। মার্কেটে ঢোকার লগে লগে প্রথমেই সয়ে পড়ে গেল ডিটারজেন্ট গুলো। আসলে এই ধরনের ডিটারজেন্ট, এই যে সাবানগুলো আছে এত ভয়ঙ্কর, মানে যেই জায়গায় পরে ওই জায়গায় পুরো খাইয়ে লাগে কইতে গেলে। যদি কোনো ভয়ঙ্কর দাগ অথবা রান্না করতে করতে এমন কিছু পড়ে গেছে সেই দাগ কোনোভাবেই ওঠে না, বিশেষ করে হলুদ মরিচ এই পড়লে কিন্তু উঠতে। এইগুলোর জন্য আসলে ওই স্প্রে বা ওই মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন। এরপর গরম মশার জন্য যে ধরনের ব্রাশগুলো আছে, এই ব্রাশের এই জায়গায় এলাম কত রকমের ব্রাশ। এইগুলো হচ্ছে একদম আস্তে আস্তে সুতা দিয়ে বানান না। এই জায়গায় আবার যা কিছু আছে ঘর পরিষ্কার, তারপরে এই যে পেপারগুলো আছে, এই পেপারগুলো আসলে খুবই কার্যকর। মানে এই বক্সের মধ্যে যে টিস্যু আছে বা পেপার আছে যাই বলেন না কেন, এইগুলার একটা পিস ঝাড়ুর মাথায় লাগাইয়া তারপর পুরা ঘরে যদি মানে নিয়ে আডা হয় বা ঘরটা যদি পরিষ্কার করা হয়, ঘরের যে ধুলগুলো আছে ধুলগুলো আর ওরে না। আর এমনি ঝাড়ু দিলে ধুল উঠতে 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 এই নোংরা ঘরে আবার নোংরা করে। আমি এই জায়গায় একা দেখতে আছে, রামু আর একদিকে গেছি গিয়ে দেখেনি। আমু যাইয়ে ভান্ড গন্ড পাতিল আর এইগুলো দেখতে আছে। আসলে এই যে এইগুলো আছে ফ্রাই প্যানগুলো আছে, এগুলো সব হয়েছে তেজস্কো লেখা। তেজস্কো সম্ভবত জার্মানিতে মনে হয় এই ফ্রাই প্যানগুলো বানায়। আর এই জায়গাতে কত রকমের আর কত সাইজের যে ফ্রাই প্যানগুলো আছে, চারিদিকে খালি রান্না বাড়ার এই ছবিগুলো দেওয়া। আসলে রমজান মাসে এই ধরনের রান্না করা ছবি, তারপরে কেমনি কি করতে হবে বিভিন্ন কাবাবের ছবিও কিন্তু আজকে থুয়ে দেয়। আসলে এই জিনিসগুলো দেখলে চোখ খালি ওদিকেই চাইয়ে থাকে। এই জায়গা বিশাল বিশাল প্লেট আছে। এই প্লেটগুলোর মধ্যে বা এই বাড়িগুলোর মধ্যে যদি বিশাল একটা মানে খাসির রান বলেন বা পোলাও বা আস্তা একটা ইলিশ যদি বোম যায় রে, মানে এই জিনিসগুলো দেখলেই খালি খাওয়ানোর কথা মনে পড়ে যায়। আসলে এই জিনিসগুলো নিলে তো হইবে না, নিয়ে রান দেওয়া তো খাওয়া লাগে। রান্না বাড়াই তো আসলে পছন্দ না। আমাদের দেশের মতো যদি এইসব দেশের রাস্তাঘাটে যদি খাওয়ানোগুলো পাইতাম তাইলে হয়তো বা নিয়ে পলিথিন খুলে নিয়ে তারপর আসলে ওই প্লেটগুলো বা ওই বাড়ির উপরে ডালতে পারতাম। এই দেখেন এই জায়গা যা আছে মনে হইতেছে কোনো একটা যুদ্ধের ডাল ব্যবহার করে না ওরকম কিছু। আসলে এগুলো হচ্ছে বড় হরা, যেগুলো দিয়ে ডাকলে ভালো করে সেদ্ধ হইবে, এই কারণেই আসলে এগুলো ব্যবহার করা হয়। কিন্তু এত বড় কি লেগে আমি আসলে জানি না। এই জিনিসগুলো আসলে লাগে বড় বড় অনুষ্ঠান বলেন, বড় বড় জন্মদিন বলেন, বা কোনো অনুষ্ঠানে যদি অতিরিক্ত মানুষের আয়োজন করা লাগে তাহলে তো আসলে অবশ্যই এই বড় আড়ি পাতিলের প্রয়োজন হইবেই। আসলে এই মেশিনটার অনেক নাম। এটার নাম হচ্ছে এয়ার ফ্রায়ার। মানে এটার মধ্যে নাকি আস্তা মুরগি দিলে কোনো রকমের তেল পানি কিছু ছাড়া নাকি এমনিতেই নাকি কাবাব হয়ে যাবে। আবার নাকি ফুচকা দিলে নাকি তেল ছাড়াই ফুচকা ফুললে উঠবে। বাহ, মেশিনটা তো আসলেই অনেক উপকারী একটা মেশিন। নেট করছে এরকম একটা মেশিন কিনতে হইবে। খাওয়ান লাউনলেই আসলে বড় ঝামেলায় থাকে। চুলোর মধ্যে দিয়ে লাটতে ছাড়তে জীবন শেষ। এটার মধ্যে দিলে যদি তেল ছাড়া যদি রান্ধন হয়ে যায়, তেল ছাড়া যদি ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যায়, তাহলে সমস্যা কি? চাই দেন কত রকমের ডিজাইন করা, মনে হইতেছে কোনো একটা প্লেট ভরে খাওন, তারপরে আমরা সামনে রেখে দিয়েছে, চাইলেই নিয়ে খাওয়া শুরু করতে পারবো। উপরে একটা গোল ঘুরে নিয়ে আসে, ওটা দিয়ে চাইলে পাওয়ার বাড়ান কমান যায়। এই মেশিনের আরো কিছু রিভিউ দেখতে হবে, এরপর দেখি যে মানুষ আসলে কি কয়, ভালো না খারাপ, বা যারা ব্যবহার করতে একতন একটু হতে হইবে। দর্শক এরপর কিন্তু আমরা 1 ইউরোর একটা গলিতে আই পড়ছি। এই জায়গায় যা কিছু আছে সমস্ত কিছু মাত্র 99 সেন্টে পাইয়ে দিবেন। এই যে কতগুলো সুই আছে, এই জায়গায় মনে হয় কয় পিস আছে, 20 পিসের মতো মনে হয় সুই আছে। না 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 সরি 20 পিস না, এই জায়গা টোটাল 70 পিস সুই আছে। 70 পিস সুইয়ের দাম মাত্র 1 ইউরো, যা বাংলাদেশ টাকায় প্রায় 140 থেকে 45 টাকার মতো দাম আসতে পারে। এই জায়গায় যা কিছু আছে সমস্ত কিছু দাম কমই কম। যেমন এই জায়গায় একটা আয়না আছে, আয়না নিজের চেহারাটা দেখতে আছি। এই দেন এই আয়নাটাও মাত্র 1 ইউরোতে পাইয়ে দিবেন। এই জায়গায় যা আছে সমস্ত কিছু 1 ইউরোতে। এই জায়গায় একটা হাতও দেখলাম, এরম 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 করে চাইলে চুলকাইতে পারবেন। এই দেন এই খাউজানি চুলকানি এমন একটা রোগ হইলে মনে করেন এই 70 টাকার কামলা দিয়ে মন চায় চুলকাই। এরম একটা ডায়লগ কিন্তু অনেক আগে অনেক ভাইরাল ছিল, ওই ডায়লগটার কথা মনে করলাম আর এটা দিয়ে চুলকানি শুরু করলাম যে আসলে এই জিনিসটা অনেক উপকারী। এইগুলো হচ্ছে দাঁতের সুতা। আসলে এই ধরনের দাঁতের সুতাগুলো কোনো সময় ব্যবহার করি, যতবার এই সুতা কিনছি সুতা দেখানোর আগে আসলে এই জায়গায় যে ব্রাশগুলো আছে ব্রাশগুলো দেখাইতেছি। এইগুলো মূলত ট্রাভেলের জন্য এই ব্রাশগুলো ব্যবহার করা হয়। বিমানে বা বাসে যেই জায়গায় ভ্রমণ করতে যাবেন ওই জায়গায় চাইলে এই ধরনের ব্রাশগুলো নিয়ে ব্যবহার করতে পারেন। পরে এই জায়গাতে দাঁতের সুতাগুলো নিয়ে নিলাম। আসলে এই ধরনের এই দাঁতের সুতাগুলো ব্যবহার করতে 2 হাতের প্রয়োজন হয় না। ওই প্লাস্টিকের সামনে সুতা লাগা নিয়ে থাকে, 1 হাত দিয়ে সব কন্ট্রোল করা যায়। দর্শক এমন একটা খেলনা দেখলাম, দেখকে একদম অরিজিনাল মনে হলো। আমি আমার জীবনে এরকম কোনো খেলনা দেখি নাই। দেখেন একদম রিয়েল একটা হুন্ডা, এত পরিমাণে ওজন,
কারণ এটা পুরোটা আসলে লোহা দিয়ে বানায়নি না, প্রচুর পরিমাণে বাড়ি, চাকা টাকা যা কিছু দেখতে আছে। এবার সামনের এটাও কিন্তু ডাইনে বাই ঘুরে। এই জায়গায় যতগুলো গাড়ি আছে এগুলো কিন্তু বাস্তব জীবনের যে গাড়িগুলো আছে বা অনেক পুরান আমলের যে হুন্ডাগুলো আছে ওই হুন্ডার ডিজাইন অনুযায়ী এই খেলনাগুলোর বানানো হয়েছে। এগুলো আসলে একেবারে বাচ্চারা খেলে না, এগুলো বড় বড় অফিস আদালত বলেন, বাসা বাড়িতে বলেন, বিভিন্ন সুকেজের মধ্যে এগুলো আসলে সাজাই রাখে। দেন এই খেলনাটা দেখতে আসলে কত চমৎকার রাখতে আছে। এই ফ্লোরের মধ্যে রাখি, এটাতে পরে কেমনে রাহে তো কইতে না, যাই কাতে করে দেয়। একটা তেলের ট্যাঙ্কিও কিন্তু দিছে। আসলে তেলের ট্যাঙ্কি দিয়েই করছে নাকি, তেলের যা দাম ও ট্যাঙ্কি সারা বানাইলো খারাপ হইতে না। সিটটা দেখেন কি সুন্দর দেখা যাইতেছে, একদম রিয়েল যে হুন্ডা আছে ওই হুন্ডার মতো দেখা যায়। এই জায়গায় আরো অনেক মডেল আছে, তবে এক মডেলেরই অনেকগুলো আছে। দাম হয়েছে 25 ইউরো, যা বাংলাদেশ টাকায় প্রায় 3,500 টাকার উপরে দাম আসতে পারে। খেলনাটা দেখে খুবই ভালো লাগলো, মানে খেলনা কেমন না, খেলনার কেমন বাস্তবে একটা হুন্ডা বাসা বাড়িতে রাখলে মনে হয় এমন কোনো বাচ্চারা নাই যে ওই জিনিসটা রাখলে পাগল নয়। দর্শক আগে পরে যত দাঁতের সুতা নিছি সব সুতাগুলো আসলে এরকম। এই দেন এইসব দেশে একটা দাঁতের সুতার দাম হয়েছে 2 ইউরো 60 সেন্ট, যা বাংলাদেশ টাকায় প্রায় 350 থেকে 400 টাকার মতো দাম আসতে পারে একটা দাঁতের সুতা। আসলে বিভিন্ন ক্যাটাগরির দাঁতের সুতা কিন্তু আছে, তবে আমরা যেটা নিয়েছি এটা হয়েছে এই যে প্লাস্টিকের মাথায় সুতা লাগান না, এক হাত দিয়ে চাইলে যা কিছু হেই করম যাবে। আর ওই সুতাগুলো হইলো কাটটা ছোটো করিয়ে তারপরে আবার 2 হাতের মধ্যে পেঁচাইয়ে তারপর আসলে দাঁতের চিপা চাপায় অলিগলিতে ঢুকান লাগে, জিনিসটা একটু ঝামেলার। দর্শক এরপরে এমন একটা গাছ দেখলাম, ওরে বাবা গাছটা আমি প্রথম মনে করছিলাম না প্লাস্টিক বা বাচ্চাদের খেলনা, গাছটারে ধরছি বড় মনে হইলো যেন এই কাটাগুলা মনে হয় প্লাস্টিক দিয়ে বানান না। এরপর দেখি যে নিচে মাটি, এরপর হাতের মধ্যে কয়েকবার করে ঢুকছিল, এরপর বুঝছি যে না এগুলো মনে হয় এই ধ্যান এটা কেমন। ওরে বাবা রে, গাছ না কি আইয়া মাঝে কি এতে নিয়ে লাগাইবে, ওরে সর্বনাশ, কাটা বড়া গাছের মধ্যে রে, চাহিদা নেই এইগুলো মানুষের নিয়ে। ওরে বাবা রে, হবে কাটা ঢুকে গেছিল হাতের মধ্যে, চাহিদা নেই। মানে এই জিনিসগুলো কি লেগেছে মার্কেটের মধ্যে রাখছে, আর এগুলো কেজে মানুষ আসলে বাসা বাড়ির সামনে নিয়ে লাগায় আর আমি কইতে পারি না। এরপরে পোশাক আশাক পরে খালি বারান্দায় দিলেই মানে এমন পরিমাণে বাতাস ছাড়ে পোশাক দেয় বারান্দায়, এই পোশাক তোয়াই না লাগে আর এক লাগার তো যাই। এরপরে সেঙ্গি নিতে আই পড়ছি। এই সেঙ্গিগুলো আসলে কিছু আছে কাঠের, কিছু আছে প্লাস্টিকের, এক একটা এক এক রকমের, কোনোটা আছে একটু বেশি শক্ত, কোনোটা আছে একটু কম শক্ত। এরপর এই জায়গায় দামও এরকম সাদা এক প্যাকেট নিয়ে নিছে, এটার মধ্যে প্রায় 20 পিসের মতো সেঙ্গি আছে। এটার দাম 1 ইউরো, তবে আমরা 1 ইউরো গলির জন্য নেই, আমরা আর এক গলিতে আই পড়ছি যে জায়গায় আসলে সেঙ্গি বা পোশাক আশাকের জন্য যত রকমের সরঞ্জামগুলো আছে ওইগুলো বিক্রি করে। আমরা এই গলির জন্য এক প্যাকেট সেঙ্গি নিয়ে নিই। আমরা আসলে অনেক সময় এই মার্কেটের মধ্যে কাটাইছি, আর কতক্ষণ থাকবো হ্যাঁ আর কইতে পারি না, তবে খুব শীঘ্রই বাইরে যাবো, কারণ অনেক সময় হয়ে গেছে এই মার্কেটের মধ্যে ঢুকছি। মোটামুটি মার্কেটের অলিগলি টুকিটাকি দেখানো হয়েছে, তবে আরো অনেক জিনিস দেখানো বাকি আছে। তবে দর্শক এই জিনিসটা না দেখলেই না, এমন ভাবে ডিজাইন করে ঘড়িটারে বানাইছে কেউ আসলে কওয়া লাগবে না যে আসলে কেমন ডিজাইন করে ঘড়িটারে বানাইছে বা কোন ডিজাইনটারে হেরা আসলে মাথা রেখে ঘড়িটারে বানাইছে। দর্শক ঠিকই ভাবছেন, সেলুনে যে ধরনের সিটগুলো আছে ওই সিটের ডিজাইন করে এই ঘড়িটারে বানানো হয়েছে। মনে হইতেছে কোনো একটা মানুষ এই জায়গায় বইবে, এরপরে আসলে চুল কাটা শুরু করে দিন। যাই হোক আমরা সামনের দিকে যাই। রান্নাঘরের যদি 2টা আইটেম যদি না দেয় তাহলে কেমন হয়। আমু যে জিনিসটা ঘুরাইতে আছে আসলে এটার উপর দিয়ে পেঁয়াজ দেবেন, তারপর রসুন আদা এগুলো দিলে, আর ওই পিস দিয়ে ওটারে ঘুরানি মারবেন, ঘুরাবেন, তারপরে আসলে একদম ভর্তা হয়ে যাবে, একদম ফিনিশিং লেভেলে চলে যাবে এরকম একটা অবস্থা। এই যে উপরে আঁকা আছে, এগুলো দিয়ে আসলে কি কি করতে পারবেন। উপরে কিন্তু খুব সুন্দরভাবে ছবি আঁকা আছে, কিন্তু অনেক সময় বাসা বাড়িতে নেওয়ার পরে কিছু কিছু জিনিসের মার্কেট তো দেখেই ঠিকই ব্যবহার করা যায়, কিন্তু বাসা বাড়িতে নেওয়ার পরে দেখি আমরা ব্যবহার করতে পারি না, পরে কি আর করা, হারাই দেওয়া লাগে। দর্শক আজকের কেনাকাটা খুব একটা বেশি নেই, 2টা জিনিসই কিনছিলাম। পুরো মার্কেট ঘুরে, পুরো মার্কেটে প্রায় আধা ঘন্টা প্রায় 1 ঘন্টার মতো আসছিলাম। বাইরে হওয়ার পর বেশ ভালো রোদ, এমনই বৃষ্টি শুরু হইবে, এত পরিমাণে বাতাস শুরু হয়েছে, মানে এলাকার যত ধুল বালি যে আছে সব উড়ে শুরু করে দিয়েছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে, আজকের মতো এখানেই।